ভেনামি চিংড়ি ধরলাম আজকে আমরা। তো ভেনামি চিংড়ি প্রসেস করার সিস্টেম হচ্ছে যতটুক পানি দিবেন ততটুক বরফ দিবেন, দিয়ে এরকম একটা ড্রামের মধ্যে প্রথমে রেখে এইভাবে মেরে মারতে হবে। মারলে মাছগুলো এরকম গ্লেসি হবে। এরপরে কি করতে হবে, এই ককসেটে এরকম একটা ককসেটের মধ্যে এই যে হাত দিয়ে আমরা বরফ প্রসেস করতেছি। গুড়ি গুড়ি হয়েছে, খালি গুড়ি করাই। ঠিক এইভাবে বরফগুলো গুঁড়ি করে নিতে হবে। যেহেতু আমরা এত রাত্রে বরফ গুঁড়ি পাইনি, গুঁড়িকে এরকম ককসেটের মধ্যে বরফ দিয়ে দিয়ে চিংড়ি রাখতে হবে। আমরা কিভাবে সেটাও দেখাচ্ছি। এই যে এইভাবে চিংড়ি আমরা বালতিতে উঠাচ্ছি। আগে চিংড়ির একটা পাহাড় স্তূপ হয়ে গেছে এখানে। ভেনামি চিংড়ি, ওই দিক লাইট ধর। এই কটা করে করে এই করে প্রসেস করি। এই যে আমাদের এর মধ্যে কিন্তু গলদা চিংড়ি আছে, দেখি সাইজটা দেখা দিকে আন। ও এই যে আমাদের কিন্তু গলদা চিংড়িও পেয়েছি আমরা। না না, বালতির ওজন লাগবে না, বালতির ওজন পরে। এই যে বরফ দিতে হবে এভাবে। আমাদের এক গ্লাস বরফ দেওয়া হয়ে গেলে এবার চিংড়িতে আস্তে আস্তে দুই হাত দিয়ে সুন্দর করে আমি ধরেছি দে। পুরো সুন্দর করে বিছা। কাজ করে ঢেলে দিত তো, পুরো তো সময় নেই। কাজ কর কাজ কর, আস্তে আস্তে, বেশি না। ওই সেই আন না আন না আন না, ওই এবার বরফ দে। দে এদিক আমার কাছে আমি লাইসে দিচ্ছি। বড় লাগবে না, বুঝি কিছু কিছু বড় থাক। হ্যাঁ এই হলো অরিজিনাল বরফ। থাক এর ভিতর রাখ, এর ভিতর রাখা পাবো। হ্যাঁ দে আরো দে, আরো দে, আরো দে। এই অত না, দাঁড়া। দে মামা কাজ করে ঢাল, কাজ করে ঢাল, সময় নেই। হয়েছে। আরে লাস্টে যেগুলো থাকবে না শিয়া, ওইগুলো ড্রামে দিয়ে দেবেন, অত ই করে লাভ নেই। তবে ককসেটের গুলো খুব ভালো থাকবে না তো। দে কি 10 কেজি ধরে আরো বেশি থাকবে। বরফ পাউডার করতে পারলে ভালো হতো, বুঝলি? কত ভালো। এই তো এই যে 10 কেজি এবার একদম। ওই তো হইছে না মামা, ই কর বরফ দে, বরফ দিয়ে লক দিয়ে দেবো। দেখলি বরফ বেশি আনা ভালো হয়েছে না? আরো দে, আরো দেবো। এই একখানে এরকম লেগে গেল নাকি, তাহলে বরফ তো শর্ট পড়বে না। না একখান অর্ধেক অর্ধেক মেলা দিচ্ছে। ও আরো রইছে, আল্লাহ রইছে না। ও না না, এগুলো তো সম্পূর্ণ না রে বোকা, নীলে নীলে আমবারছে। এইভাবে ঢেকে দিতে হবে সুন্দর করে। এরপরে দেখি ভাই ঢেকে দিবি, দেখা একটু। হ্যাঁ এইভাবে থাইল্যান্ড চলে যাবে।